এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। রান্নাঘরে রাখা 3টি দ্রব্য যদি ফুরিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বাস্তুর ওপর প্রেশার পড়ে এবং অমঙ্গলের ছায়া ঘনিয়ে ওঠে, অশান্তি লেগে থাকে। এটা তো নর্মাল যে বাড়িতে রান্নাঘরের জিনিসপত্র মাঝে মাঝে শেষ হয়ে যায়, খুব স্বাভাবিক ব্যাপার আর কি। তবে বাস্তু মঙ্গলের জন্য এমন কয়েকটি বস্তু আছে বা সামগ্রী আছে যেটি কখনো ফাঁকা হতে আপনারা দেবেন না, তাতে আপনাদেরই সমস্যা বাড়বে। মশলাপাতি অনেক সময় শেষ হয়ে যায় বা ফুরিয়ে আসে আমাদের চোখের আড়ালে। রোজই ব্যবহার করি কিন্তু আনমাইন্ডফুল থাকার জন্য বা অন্যমনস্কতার জন্য চোখে পড়েও পড়ে না এবং শেষে দেখা যায় যে একেবারেই প্রায় ফুরিয়ে এসছে। তো বাস্তুর মঙ্গলের জন্য 3 খাদ্যবস্তুর কৌটো কখনো ফাঁকা হতে দেওয়া যাবে না, এতে বাড়ির ওপর কুপ্রভাব পড়ে। কি কি জিনিস? হলুদ। শাস্ত্রমতে হলুদের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক রয়েছে। ভাগ্য বদলাতে এবং রান্নার স্বাদ গন্ধ বৃদ্ধিতে হলুদের বহুল ব্যবহার রয়েছে। হলুদের কৌটো কখনো খালি হতে দেওয়া যাবে না, শেষ হওয়ার আগেই তা আবার ভর্তি করে রাখতে হবে, না হলে আপনার পারিবারিক ডেভেলপমেন্ট ঝিমিয়ে পড়বে এবং পেশাগত জীবনে নানা রকম সমস্যা মাথা চাড়া দিয়ে উঠবে। এবার বলি নুন। নুন একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রায় প্রতিটি রান্নায় নুন লাগে, কারণ নুন ছাড়া খাবারে স্বাদ প্রায় পাওয়া যায় না বললেই চলে। এছাড়া নুন বাড়ির নেগেটিভ শক্তি দূর করতে সাহায্য করে। তো রান্নাঘরে যদি নুনের কৌটো খালি হয়ে যায়, তখন কিন্তু নেগেটিভ এনার্জি বেড়ে যায় এবং শান্তির অভাব ঘটে। বাড়ির সদস্যদের মধ্যে বনিবনার অভাব দেখা যায়। আর নুন শেষ হয়ে গেলে আর্থিক সমস্যার অবনতি ঘটে, বাস্তুর অবনতি ঘটে এবং হঠাৎ হঠাৎ দেখা যায় বাড়ির লোকজন অসুস্থ হয়ে পড়ছেন। যদিও তারা সেরে ওঠেন, কিন্তু বেশ কয়েকদিন ভোগান্তি বাড়ির অনেকেরই, পরিবারের সদস্য যারা আছেন তাদের কপালে জোটে। আরেকটি বিষয় হচ্ছে, নুন বা হলুদ যদি একসাথে কমে যায়, সেটি মোটেই ভালো না। তাহলে বুঝতে হবে বাড়ির ওপর কখনো বা কোনোভাবে ইভেল আই অর্থাৎ কুনজর কারোর পড়েছে। এবং কুনজর দূর করতে গেলে কিন্তু নুন বা হলুদের কৌটো কিন্তু কখনোই খালি রাখা যাবে না। অন্য মনস্কতার হাত থেকে বাঁচতে একটি কাজ করতে পারেন, একাধিক নুন বা হলুদের কৌটো রাখতে পারেন, যাতে একটি ফুরিয়ে গেলে অন্যটি ভর্তি থাকে এবং যেটি ফুরিয়ে গেছে সেটি দ্রুত আপনারা ভর্তি করিয়ে নেবেন, অর্থাৎ খরিদ করে বা কিনে সেটি যথাস্থানে আবার ভর্তি করে রেখে দেবেন। এছাড়া চাল কখনো গৃহস্থ বাড়িতে শেষ হওয়ার কথা নয়, একটু হলেও চাল বাড়িতে রাখতে হয়। চালের কৌটো বা চালের কোনো স্টোরেজ যদি ফুরিয়ে যায়, অর্থাৎ কমে আসে, কোনো একটি বালতির মধ্যে অনেকেই চাল রাখেন বিভিন্ন বালতির মধ্যে, সেটা যদি কমে আসে, তা বলে হচ্ছে মা অন্নপূর্ণার
প্রতি বাড়ির লোকের কোনো নজর নেই, যেটা বলা হয়। অর্থাৎ মা অন্নপূর্ণা কিন্তু কুপিত হন এবং মা অন্নপূর্ণা ঘর থেকে চলে যান। তো এই বিষয়কে মাথায় রেখে আমি বলতে পারি যে চালের কৌটো বা চালের বালতি কখনোই আপনারা ফাঁকা হতে দেবেন না। এটি ঘোর অমঙ্গলের ইঙ্গিত দেয়, কারণ চালকে কিন্তু মা অন্নপূর্ণার আশীর্বাদ বলেই মনে করা হয়। তো সাংসারিক অশান্তির পরিমাণ কমাতে এবং বাস্তু ভালো রাখতে, টাটকা রাখতে এবং পজিটিভ এনার্জির ফ্লো বাড়াতে কিন্তু চালের কৌটো বা চালের বালতি বা যেখানে চাল স্টোরেজ করেন সেটি কখনোই কমতে দেবেন না। কমে এলে চেষ্টা করবেন অল্প অল্প করে, যদি সামান্য আর্থিক অনটন থাকে বা চট করে একসাথে অনেকটা চাল কিনতে পারছেন না, যে কোনো কারণই হোক বা কেন, লোকবলের অভাবে বাড়ার সময় কী হয়, একসাথে অনেকটা চাল আনলে বাড়িতে যদি কেউ দোতলা বা তিনতলা থাকেন, সেই চাল তোলাটা মুশকিল হয়ে যায়। চেষ্টা করবেন অল্প অল্প করে চাল কিনে রাখতে। একাধিক চালের স্টোরেজ বা বালতি বা রাখার জায়গা এগুলো রাখবেন। ঢাকনা দেওয়া বালতি ব্যবহার করবেন এবং তাতে কী হবে, যদি কোনো বালতির চাল কমেও যায়, অন্য বালতি থেকে, অপর বালতি থেকে একটু চাল সেই বালতিতে রেখে দেবেন। এতে ওভারঅল বাড়িতে চালের পরিমাণ ঠিক থাকবে এবং বাস্তুও ভালো থাকবে। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।